তো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি চলে আসলাম। তো দেখো আমার না খুব ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড কাশি। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। তো দেখো এখানে আমি বিছানাটা আগে থেকেই তুলে নিয়েছি, তুলে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার মেয়ে গেছে চুল কাটতে, ওকে আজকে চুল কাটতে পাঠিয়েছি। আর এদিকে দেখো ওকে রেডি করে দিয়েছিলাম যে ও বেরিয়েছে বলে, তাই সব বিছানার উপরে। আর রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘরের আর এদিকে না আমার মেয়ে এসেছে, এই যে চুল কেটে এসেছে। আমি স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করানোর সময় একটা ছোটা ভীম আছে, ওটাকে স্নান করিয়েছে। এবার কি কান্না দেখো, এবার আমাকে এই পুতুল বানিয়ে দিতে হবে, এটা নেবে না। আর একটা দেখো বারবি ডল বার করেছে, ওটাও ও নেবে না, ওর কোনো পুতুলই পছন্দ না। তারপরে অনেক বুঝিয়ে ঘুমিয়ে পড়লো, খাইয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি। এখানে পাবদা মাছ করেছি, পুঁই শাক করেছি, আর একটা কী করেছিলাম ভুলে গেছি। আর এখানে দুধ গরম ভাত হয়েই গেছে। আর এপাশে দেখো শশা আর একটা বেগুন নিয়ে এসেছিলো। আর এই দেখো সে কাঁদতে কাঁদতে লাস্টে ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখো বাইরে কেচে সব কিছু মেলে দিয়েছে। আর এখানে আমি লাগিয়েছি ফেস প্যাক একটু। তো কেউ কিছু মনে করো না, আমি এটা মেখেছি বলে, নিজের চর্চা তো করতে পারি না, ও আজকে ঘুমিয়েছে তাই একটু মেখেছি। তো আমাকে কেমন লাগছে বলো তো, ভূতের মতন। তো তারপরে চলে এসেছি দেখো বাইরে, বাইরে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তো বাইরে তো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, তো আমার এদিকে দেখো ঘর মুছে এখানে বালতিটা রেখেই দিয়েছি। আর উঠোন ঝাঁট দিয়ে দেখো উঠোনটা কত পরিষ্কার লাগছে। আর উঠোন না পরিষ্কার থাকলে না মনেই হয় না যে যেখানে ঘরদোর পরিষ্কার। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, এখানে একটু রোদ্দুর ছিল তাই। আর এখন কিন্তু ঘড়ি কাটায় 4:30 বাজে। তারপরে একটু রেস্ট করে চলে এসেছিলাম, একটু বেরিয়েছিলাম, আমরা ক্যাফেতে এসেছি। তো ক্যাফেতে এসে এখানে দেখো আমার মেয়ে কিন্তু ছোটা ভীম আনতে ভোলেনি, ও ছোটা ভীম ঠিক নিয়ে এসেছে। তারপর ওকে বলছিলাম বস, তারপর ওর বাবা চলে আসলো। তো ওর বাবা বিস্কুট নিয়ে এসেছে, তারপরে বললো একটু জল খা। তা আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর চা। তো তোমাদের সাথে চাটা শেয়ার করলাম, চিকেন পকোড়া পরে দিয়েছিল চিকেন পকোড়া। তারপরে চলে আসলাম বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আমাকে কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্টে জানিয়ে যাবে। তো এদিকে আমার মেয়ে না খুব কাজ ছিল, তাই জন্য আমি ব্লগ মিউট করে দিলাম, যে ওর আওয়াজটা আসছিলো তাই জন্যে। তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবে, টাটা।